কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা। ঠাকুর বলছেন, হয়তো এমন দিন আসবে যখন আলোক রশ্মির ওপর দিয়ে দুরন্ত গতির সাহায্যে আমরা আলোকের পথ ধরে পথ চলব। সেই আলোক রশ্মির পথ হবে সলিডের চেয়েও সলিড। সে কথা এখন হয়তো তোমরা চিন্তাই আনতে পারছো না। তবে তোমাদের ভিতরেই দেওয়া আছে সেই শক্তি, সেই সুর। কবে হবে, কেমন করে হবে, এই চিন্তায় বৃথা সময় নষ্ট করে লাভ নেই। একদিন আসবে যখন তোমরাই সব বুঝতে পারবে, জানতে পারবে। তোমরা একদিন আলোক রশ্মির রাস্তা ধরে চলে যেতে পারবে। কখন, কিভাবে, কার কোন দরজা খুলে যাবে তা তোমরা নিজেরাই জানো না। তখন নিজের ক্ষমতা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তাই অবিলম্বে শুধু খাওয়া খাইয়ের চিন্তা না করে মহাকাশের কথা, মহাশূন্যের কথা, আমার কথা একটু ভেবো। ভাবতে ভাবতেই আপন মনে, আপন গতিতে, ভাবনার রাজত্বে তুমি নিজেই পৌঁছে যাবে। ঠাকুর বলছেন, সূর্যের রশ্মির উপর দিয়ে তুমি যে দুরন্ত গতিতে ছুটবে, তোমার রাস্তাটা হবে, সেই রাস্তাটা সলিডের থেকেও সলিড। অর্থাৎ যেরকম ভাবে বর্তমান তুমি চলছো ঠিক সেইভাবে। এই জন্যে তুমি একবার চিন্তা করে দেখো, তুমি সূর্যের রশ্মিটা আসতে এখানে 7 মিনিট 44 সেকেন্ড লাগে। তুমি কয়েক কোটি আলোকবর্ষ দূরে মুহূর্তে চলে যেতে পারো। তাহলে সূর্যের রশ্মিটা সলিডের থেকে সলিড হলো কিনা? তুমি সূর্যের রশ্মি দিয়ে কোথায় যাবে? রশ্মি ধরে ধরে তোমার যেতে হবে না। তোমার দেহবিনা যন্ত্র থেকে তুমি হুকুম করলে, এ মন তুমি আমাকে নিয়ে যাও কোটি কোটি আলোকবর্ষ দূরে। তাহলে সূর্য কিছুই না তোমার কাছে, কি তাই তো? তাহলে তুমি কত দ্রুত গতিতে গেলে, কীট তা সূর্যকে ভেদ করে গেলে তো নাকি? সূর্য তোমাকে আটকাতে পারলো না তো। না, ইউনিভার্সের এমন কোন দেয়াল তুলতে পারেনি যে তোমাকে আটকায়। তাহলে চিন্তা করে দেখো, সমস্ত কিছুকে ওভারকাম করে এই যে ঠাকুর কেন এটা বললেন, তোমার মনের গতিটা এত দ্রুত গতিতে ছুটছে যে গতি কোনো কিছুকে আটকাতে পারছে না। এমন কোন দেয়াল তুলতে পারছো না, বা এমন কিছু দিয়ে তুমি আটকাতে পারছো না মনকে। এবার ধরো তুমি কোটি আলোকবর্ষ দূরে চলে গেলে, তোমাদের যেভাবে দেহটাকে দেখানো হয়েছে সেইভাবে কোটি আলোকবর্ষ দূরে যদি তুমি দেহ তৈরি করতে পারো, কথার কথা আমি বলছি, এটা তো পারা যাবে। ঠাকুরের কথা তো কখনো হয় না। কোটি আলোকবর্ষ দূরে তুমি দেহ তৈরি করলে, তাহলে তোমাকে সূর্যের রশ্মি ধরে
তুমি চলে গেছো কিনা? হুম হয়েছে তোমার যাওয়া? হুম তাহলে কিছুতে আটকাতে পারলো না। তুমি বিশ্ব প্রকৃতিতে যত বড় সাগর থাক, যত বড় সূর্য থাক, যত বড় বাতাস থাক, সেটাকে ভেদ করে তুমি চলে যাচ্ছ তো। হুম তাহলে তুমি যখন কোটিশো কোটি আলোকবর্ষ দূরে যেতে পারছো, আবার কোটিশো কোটি আলোকবর্ষ দূরে থেকে তুমি তোমার বাড়িতে ফিরে আসছো, কি কিনা? হ্যাঁ। তাহলে তুমি যেতেও পারলে, আসতেও পারলে, তাহলে তোমার দুটো কাজ কিন্তু হয়ে গেল। তুমি ওখানে গিয়ে আটকেও নেই, আবার ওখানে যেতে পারোনি তাও না। একটা কাজই বাকি, সেটা হচ্ছে ওখানে দেহ ধারণ করা। তাহলে তুমি ওখানে দেহ ধারণ যদি করতে পারো, তাহলে তো তুমি অনিমা শক্তির অধিকারী হয়ে গেলে। কি বলে কিনা? তোমার তো সেটা করতে হবে। সেটা করতে গেলে তোমাকে প্রসেসে তো যেতে হবে। প্রসেসিং ছাড়া তো দুধ পাওয়া যায় না, প্রসেসিং এ যেতে হবে। জিনিসটা পেয়েছো তো আজকে? হ্যাঁ বলো। সলিডের চেয়েও সলিড। হ্যাঁ, ওই রাস্তা তো তোমার কাছে সলিডের থেকেও সলিড। হ্যাঁ, ওই যাওয়া আসা করতে করতে। হ্যাঁ, তুমি কোটিশো কোটি আলোকবর্ষ দূরে চলে যাচ্ছ। সূর্য কোথায় পড়ে থাকছে? একটা সূর্য, দুটো সূর্য? তুমি কয়েকটা জনলোক তপলোক পার হয়ে চলে যাচ্ছ। তাহলে কি সূর্য তোমার রাস্তাটা সলিড হলো কি না? আবার একটা কথা বলছি, সেটা হচ্ছে বুঝ। বুঝ, এই বুঝটা হচ্ছে সলিডের থেকেও সলিড, আর বুঝটাই হচ্ছে কংক্রিট। বুঝটা সলিডের থেকে সলিড, বুঝটাই হচ্ছে কংক্রিট। আবার এই বুঝটাকে বুঝে 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 পরিচালিত করা, সেই পরিচালিতের অবস্থাটা হচ্ছে রাস্তা, এবং সেটা সলিড থেকে সলিড। ইনার মিনিংটাই হচ্ছে সলিড বুঝ। তুমি বেশিরভাগ বুঝটাকে বাদের খাতায় রেখে দিয়েছো। সে তো বাদ হয়ে গেছে, নাতে চলে গেছে। মানে বুঝটাকে যদি আমি আবার বুঝে বুঝে পরিচালিত করি, তখন রাস্তাটা আরো আমার কংক্রিট হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, বুঝটার রাস্তাটাই শুধু কংক্রিট হবে না, এখানে আর একটা জিনিস যেটা, সেটা করা খুব কঠিন, কিন্তু সেটা করা যায়। সেটা এই দেহ থাকতেই করা সম্ভব। সেটা কি? বুঝটা যখনই তুমি সেটাকে আন্তরিকতা সহিত সেটাকে একবারও যদি তুমি এইখানে ব্যবহার করো, এইখানে, তাহলে বুঝটায় ফোর্স এসে যাবে। বুঝটায় একটা ফোর্স এসে গেল। সবটাই শূন্যেরই খেলা। শূন্য থেকে তুমি, শূন্য থেকেই তোমাকে সলিডিটিটা বের করে নিতে হবে। সলিডটা তো তুমি খুঁজে পাবে না এমনিতে। সলিডটা তোমাকে খুঁজে বের করতে হলে শূন্যতেই যাতায়াত করতে হবে। যেই তুমি শূন্যে যাতায়াত করবে,
যাতায়াত করতে 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 একটা সময় আরো সহজ হয়ে যায়। যেতে যেতে যখন সহজ হয়ে যায় তখন তখন কি করে, তখন এক জায়গায় বলছেন এক্সপার্ট এক্সপার্ট টাইপিস্ট গল্প করে আবার পয়সাও নেয়। তাহলে যখন তুমি বারবার যাতায়াত করবে শূন্যে, তোমার রাস্তাটা যদি সলিড না হয় তাহলে তুমি যাতায়াত করবে কি করে? তাহলে পেলে তো, সলিডটা পেলে তো। হ্যাঁ, তাহলে তুমি যত বেশি যাতায়াত করবে, যাতায়াত করতে 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 তোমার এমন সলিড হয়ে যাবে, এমন হয়ে যাবে যে তুমি সেইটাকে কোনোভাবেই উত্তর তোমার নষ্ট করতে পারবে না। একটা রাস্তা আছে ওইটাকে নষ্ট করার, সেই রাস্তাটা হচ্ছে টোটালি স্টপ করে দেওয়া। যদি টোটাল স্টপ করে দাও তাহলে আস্তে 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 আবার জং এসে যাবে, জং পড়ে যাবে। অবশ্যই তখন জং পড়ে গেলেও একটা সুবিধে থাকবে যে একটু টাইম যাতায়াত করলে আবার, আর যদি এই কন্টিনিউ যাতায়াত করতে থাকো তো এবার তোমাকে এই রাস্তাটা ধরে 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 তোমাকে এগোতে হবে এবং তুমি সুন্দরভাবে সেটা যত বেশি যাতায়াত করতে পারো, যত তাড়াতাড়ি পারো, যত বেশি কাজ করে এগোতে পারো। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।